আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি শীতের সকালে গরম গরম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরির রেসিপি। গরম গরম সকালে ভুনা খিচুড়ি খেতে কার ভালো না লাগে বলেন? তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি আর টুকরাগুলো আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আরও ছোট সাইজ করেও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা, দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 2টি তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখন 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি আমি একটা জয়ত্রীর ফুল, আমি হালকা করে একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 7-8টা গোলমরিচ, এইভাবে আমি একটু থেঁতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 7-8টা কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ পরিমাণ। আর পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পরিমাণ। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এখন 1/3 কাপ পরিমাণ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত মশলাগুলো আমি মাংসের সাথে ভালো মতো মিক্স করে নেব। মাংসটা একটু মাখিয়ে নিয়ে তারপর আমি 4টা দারচিনি স্টিক দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ। 7-8টা আমি এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি 8-9টার মতো লং। দিয়ে আমি আবারও মাংসের সাথে একটু ভালো করে মিক্স করে নেব। মাংসটা ভালো করে মেখে নিয়ে আমি সাথে সাথে চুলাতে বসিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে দিয়ে এখন আমি মাংসগুলোকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা ওপেন করে মাংসগুলো চারিদিক থেকে ভালো করে নেড়ে নেব। মাংস থেকে যে পানিটা উঠেছে আমি এই পানিটা দিয়ে মাংসটাকে শেষ পর্যন্ত রান্না করে নেব। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ না হয়। এই ফাঁকে চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটাকে গরম করে নেওয়ার পর 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি আর 1 কাপ আমি মসুর ডাল দিয়ে দিলাম। এখন ডাল দুটাকে আমি চারিদিক থেকে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ডালটা ভেজে দিলে খিচুড়ির মধ্যে ডালটা গলে যায় না, ডালটা সিদ্ধ হয় বাট আস্ত আস্ত থাকে। ডালটা ভাজা হয়ে গেলে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন চুলা থেকে নামিয়ে আমি সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। আর পানিটা ছিল আমার সিঙ্কের নর্মাল ঠান্ডা পানি। এবার 4 কাপ পোলাওর চালও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। পোলাওর চাল একসাথে দিয়ে আমি সাথে সাথে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টার ভেজানোর পর একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিতে হবে। এদিক থেকে আমার মাংসটাও একদম কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু অতিরিক্ত ঝোল রাখা যাবে না। মাংসটা এখন চুলা থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক সাইডে। খিচুড়ি রান্নার জন্য আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে আমি হাই হিটে বাড়িয়ে দিয়েছি। আর আমি যেই কাপ দিয়ে চাল এবং ডাল মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি 10 কাপ পানি মেপে নিয়েছি। ডাল আর চাল যতটুকু নেওয়া হবে পানিটা ডাবল দিতে হবে। পানিটার যখন বলক চলে আসবে আমি চুলা থেকে নামিয়ে পানিটাকে ঢেকে রাখবো। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে আমি ছোট সাইজের 5টা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল এবং 1/4 কাপ পরিমাণ অলিভ অয়েল। আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারবেন অলিভ অয়েলের পরিবর্তে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 8-9টা লং, 8-9টা এলাচ এবং 3টা দারচিনির স্টিক 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি এবং আমি পেঁয়াজ দিয়েছি 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি
2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে 40 থেকে 50 সেকেন্ডের মতন ভেজে নেব। এতে করে দারুণ একটা স্মেল পাওয়া যাবে। 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও আমি আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব, দুইটা একসঙ্গে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর পানি ঝরিয়ে রাখা ডাল আর চাল দিয়ে দিলাম। এখন আমি ডাল এবং চাল 10 মিনিট ধরে চুলার আঁচটাকে হাই হিটে রেখে ভেজে নেব। ডাল এবং চালটা আমি 10 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর এটা ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকম ঝরঝরা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, যে আগের থেকে পানিটা আমি গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত পানিটা। পানিটা দিয়ে আমি চারিদিক থেকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর উঁচু উঁচু করে হবে আমার এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে ভরা 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 7-8টি কাঁচামরিচ। এখন আবারও সমস্ত শুকনো মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা ওপেন করে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পানিটাকে মিশিয়ে নেব। চারিদিকে নেড়ে চেড়ে মিশিয়ে সমান করে নিয়ে আমি উপর থেকে কয়েকটি লাইম স্লাইস দিয়ে দিব, যেটাকে সুগন্ধি লেবু বলে। আমি এইভাবে পাতলা পাতলা করে চারিদিকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে খিচুড়ি খেতে এতটা টেস্টি এবং সুস্বাদু হয়, আসলে বানিয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন। তারপর আমি উপর থেকে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি উপর থেকে স্প্যাচুলা দিয়ে মাংসগুলো একটু সরিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে একদম লো আঁচে করে দমে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি কুক না হবে। খিচুড়িটা আমার সম্পূর্ণ রেডি। আর এইভাবে নাড়া দেওয়ার পর অসম্ভব দারুণ সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এইভাবে ওপরে নিচ করে নেড়ে চেড়ে আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশনের পালা। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এইভাবে একবার খিচুড়ি বানিয়ে খাওয়ার পর আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।